বন্ধ করেন না, সব প্রচার করবেন। যে ফজলুর রহমান বলছিল জামাত সহ সবাই মিলে যদি 20টা সিট পায়, আমি বলবো বহুত বড় কাম হয়েছে বাংলাদেশের জন্য। কাজেই এরা এরা এরকম আওয়াজ দিত। মিস্টার গোলাম আজম 1970 সনে সব যে, এবং শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিল, পরে জামানত বাঁচে নাই গোলাম আজমের। শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়ে জামানত বাঁচে নাই। কাজেই আমি আপনাদের বঙ্গবন্ধুর বিরুদ্ধে কি গোলাম আজম নিজে ক্যান্ডিডেট হয়েছিলেন? নিজে ক্যান্ডিডেট হয়েছিলেন বলে আমি জানি, তা না হইলে জামানত ওই যে বঙ্গবন্ধুর জহিরুদ্দিন নামে একজন দাঁড়াইছিল মিরপুর মোহাম্মদপুর থেকে, 3টা সিট ছিল ঢাকায়। একটা পুরান ঢাকায় বঙ্গবন্ধু দাঁড়াইলো, আর একটা তেজগাঁও নিয়ে একটা, এটা তো বঙ্গবন্ধু দাঁড়াইলো। আরেকটা হলো মিরপুর, আরো মোহাম্মদপুর, টঙ্গিপাড়াতে বঙ্গবন্ধু, টঙ্গিপাড়াতে দাঁড়াইলো মোল্লা জালালউদ্দিন ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে। ওয়াহিদুজ্জামান বলছিল আমারে যদি শেখ মুজিব ফেল করাতে পারে তা হাতে ছুরি পড়ব। শেখ মুজিব তখন বলছিল আমার আর গিয়া দরকার নাই, আমার শিষ্য মোল্লা জালালকে দিলাম। সেই জালালের সাথে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ওয়াহিদুজ্জামানের। ওয়াহিদুজ্জামান বাণিজ্য মন্ত্রী টুঙ্গিপাড়াতে। চুরি করছিল কিনা? অনেক চুরি গেছিল, 2 মন চুরি তার বাড়িতে পড়ে গেছিল। কাজে গোলাম আজমদের কারো জামানত ছিল না 70 নির্বাচনে। আজকে যারা বাকবাকুম করতেছে, আমি বাংলাটা বাইর করছি, বাকবাকুম আজকে যারা করতেছে, আগে পাশ করে যারা মনে করে যা করে ওলিয়া উলিয়া হয়ে বা খলিফা হয়ে গেছে, ইসলাম জাহানের খলিফা যারা হয়ে গেছে, যারা মনে করে, তারা নিজের এলাকায় দাঁড়ায় দেহ কয় হাজার ভোট পায়। আমি চ্যালেঞ্জ করলাম, সিলেট তো ধর্মস্থান, হিন্দুদেরও ধর্মস্থান, মুসলমানেরও ধর্মস্থান, দুইজনেই মহামানব একসাথে আছে। এক হযরত শাহজালাল মুসলমানদের জন্য আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত শাহজালাল। আর ঠিক তার পাশে গোলাপগঞ্জে আরেকজন, নমস্তস্যই 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 নম নম, কলির যুগের অবতার শ্রী গৌরাঙ্গ, যাকে বলা হয় নিমাই। সেই ধর্মের দেশ সিলেট, সেইখানে কিন্তু অনেক মহামানবরা ওয়াজ করতে পারে নাই গিয়া, এবং ইলেকশনে দাঁড়ালে কয়জনের জামানত বাঁচে দেখা যাবে। আচ্ছা, আপনি একটা ভালো পয়েন্ট তুলেছেন। ইদানিং নানা রকম কথা শোনা যাচ্ছে যে শীতকাল, এখন নানা জায়গায় এরকম ধর্মীয় ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলেও রাজনৈতিক বক্তব্য শোনা যাচ্ছে। তো এই ব্যাপারে আপনার কোনো মূল্যায়ন আছে কিনা, কোন অবজারভেশন আছে কিনা? এই ব্যাপারে আমি কথা কইলে আমার 14 পুরুষ উদ্ধার করছে। আমার নামের বাজে মন্তব্য, নামটাকে বিকৃত করা হয়েছে। একজন মৌলানা ওয়াজ করিয়া, উনি একজন মুফতি মানিল শিক্ষিত মানুষ। আমি উনার কাছে না, আমি সমস্ত ইসলামের যারা রিয়েল আলেম তাদের কাছে জানতে চাই, আমি মুসলমানের ছেলে, আমার নাম ফজলুর রহমান, আমার নামটা বিকৃত করিয়া বললে এটা কি আল্লাহ গ্রহণ করে কিনা, এটাতে পাপ হয় কিনা, তারা পাপকে যারা ভয় করে না তারা আলিম হয় কেন? 1 2, আমি একদিন বলছিলাম ভাই আমি ওয়াজ তো হবেই, আমরা ছোটবেলা থেকে ওয়াজের মধ্যে বসে রয়েছি, মিলাদের মধ্যে আমি তো ঘটনায় দুর্ঘটনায় সবসময় বাসায় মিলাদ পড়াই, না হলে হাইকোর্টের মাজারে মসজিদে টাকা দিয়ে দেয়, না হলে নিজের বাড়ির মসজিদে যে আমার ইমাম যারা কেন ভাই আমার নামে আমার সন্তানরা যে আল্লাহ ভালো একটু মিলাদ পড়ো। আমি তো ধর্ম বিশ্বাসী মানুষ, মুখে ভাত দেওয়ার আগে বিসমিল্লাহ না করে খাই না। আমি আমার ঘর থেকে বাইরের আগে আমার আল্লাহকে স্মরণ না করে বাইর হই না। সেই আমি বলছিলাম যে আপনারা যে এই যে সন্ধ্যা থেকে ধরে রাত্র ভোর 4টা পর্যন্ত মাইক মাইরা এত ওয়াজ করেন, ওয়াজ করতে আমি বাধা দিই না, কিন্তু সব রাজনৈতিক ওয়াজ করার জন্য ওখানে তো বুড়া মানুষ থাকতে পারে, মৃত্যুপ্রায় মানুষ থাকতে পারে, ছাত্রদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকতে পারে। আপনারা কোনো কিছুই কেয়ার করবেন না, খালি অকরবেন, করেন কিন্তু বুঝে শুনে করেন, একটু অকরেন। আর আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারেন তা আরেকজন কেন সংকীর্তন করতে পারবে না? আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারে তাহলে যে আমার যে বাংলার সেই গান যাকে যাত্রা গান বলা হয়, মা মাটি মানুষ রূপবান, মুদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা গো, গ্রামের মানুষ যে গান শুনিয়া কান্দে, নিজের মনটাকে অনেক বেশি অকরে ভারমুক্ত করে, যে গ্রামের মানুষ আমার নিদারুণ শাম তোমায় নিয়ে বনে আসিলাম, এই যাত্রাটা কেন হবে না এই দেশে? আপনারা কেন গিয়া ঢিলাইবেন? কেন লালনের গান গাইলে পরে আপনারা ঢিলাইবেন?
কেন আপনারা শাহ আব্দুল করিমের গান কোথাও গাইতে গেলেই গান গায় আমার মন রে বুঝায়, মনটা তো পাগল পারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গাইলে পরে আপনি দিলাইবেন গিয়ে কেন? আপনি বাধা দিবেন কেন? আপনি ওয়াজ পড়তে পারবেন, আরেকজন কীর্তন গাইতে পারবে না, আরেকজন গান গাইতে পারবে না, আরেকজন যাত্রা নাটক করতে পারবে না, আরেকজন কবিতা পড়ে। এই কথাটা বলছিলাম, কারণ এটা তো সবার দেশ, সবার দেশ, বাঙালি জাতির দেশ। এটা 10,000 বছরের বাঙালি জাতি, হিন্দু নয় ওরা, মুসলিম। জিজ্ঞাসায় কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা। এটা তো বাঙালি জাতির দেশ। 1000 বছরের আমাদের শিক্ষা, সংস্কৃতি, সবকিছু। একদল গান গাইব, পুবালি হাওয়া পশ্চিমে যাও, কাবার পথে বইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম কানি লইয়া। এইটা নিয়ে হিন্দু মুসলমান সমানে কান্দে, দুই দলই। আবার আরেকজন গাইব, ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর। এইটা তো সবাই মিলে কানবো, তুমি বাধা দেওয়ার কে? ও তোমার কাছে বেহেশতের টিকিট আছে, আমারে বলছো তুমি আমি নাকি দুজকে যাবো, তো আমার টিকিটটা দিয়ে যাবে বাবা। উনাদের কাছে বেহেশতে বলে গান গাইলে, আরে দুজকে নিব আর বেহেশতে নিব, যে আমাকে সৃষ্টি করছে উনি। ইচ্ছা করলে আমার পাহাড় সমান, হিমালয় পর্বত সমান পাপ মাপ করে বলতে পারে তোমাকে আমি জান্নাতে পাঠাইলাম। আর আপনি মৌলানা সাহেব, মা চিনবে না, বাপে চিনবে না হাসরের ময়দানে। যদি আপনি ইসলাম বিশ্বাস করেন, আপনি যাইবেন কিনা আগে হিসাবটা করে লইয়েন। আমার হিসাব আপনার করার লাগবে না, আমার হিসাব আমি আল্লাহর কাছে দিব না। এইটাই যে শুরু হয়েছে এই দেশে, সারা দিনে রাইতে রাজনৈতিক ওয়াজ করে তারা, কি এর লাগে? ভোট পাওয়ার লাগে। তা আমি কইছি আজারি সাহেবের মিটিং এ তো 15 লাখ লোক হয়। উনি তখন একদম জামাতে ইসলাম, সবাই জানে উনি জামাতের কর্মী। আমি চাই আজার, ওনার বাড়ি নাকি যাত্রাবাড়ি, এই যে এখানে যাত্রাবাড়িতে ওনার মিজানুর রহমান আজহারি, ওনাকে আমি সালাম দিলাম। দেখতে চেহারাটা এত সুন্দর, সুফি সাদি চেহারা ওনার। লাখ লাখ মানুষ ওনার বক্তৃতা শুনে, একদিনে 15 লাখ। উনি আমার খালি হয় নবী আর না হয় সালাউদ্দিন, যে দৌড় সালাউদ্দিন যাকে বলা হয় আপনারা যারা অকরে বলেন, কুটিল ভাষায় বলেন, ওর সাথে দাঁড়ায় দেখেন তো মৌলানা আজহারি। আমি চাই উনি দাঁড়ায় 15 লাখ ভোট পাক। আমি চাই, ওই যে আমার ভাই একজন জেলখানায় থাকতে ওনার ব্যাপারে আমি কত করছি। এখন বাইরে দেখলাম যে উনি, ওনার নাম হইল, ওনার বাপ কিন্তু খুব ভালো মানুষ ছিলেন, উনিও ভালো মানুষ। ওনার নাম হইল মামুনুল হক, মৌলানা মামুনুল হক। মৌলানা মামুনুল বা মুফতি আজিজুল হকের ছেলে, বিখ্যাত ব্যক্তি। ইয়েস, ওনাদের সম্মান আছে, সবকিছু আছে, কিন্তু মামুনুল হক দেখা যাইতেছে যে উনার মতো করে উনি এই দেশে যে বক্তৃতা করতেছে, অনেক কলজা কাঁপে উঠে। আমি চাই উনি একটা সিট থেকে দাঁড়ায় দেখুক, উনি দাঁড়ায় 10 লাখ ভোট পাইয়া পাশ করে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাক, যদি মানুষ ভোট দেয়। উনার আইন যেটা শরিয়া আইন ছাড়া মানবে না উনি কিছুই, শরিয়া আইন উনি পাশ করে ফেলুক, যদি বাংলাদেশের মানুষ ওনাকে ভোট দেয়। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।